মুখে যাদের মিষ্টতা বেশি ভিতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও আসলে পিছনে ছুরি তারাই মারে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সবাইকে জানাই রমজানুল করিমের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাইকে আল্লাহ তাআলা 30টা রোজা থাকার তৌফিক দান করুক, সেই দোয়াই করি। সেই দোয়া করে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা বাঁধাকপির পাকোড়ার রেসিপি। আসলে ঘরে সামান্য কিছু উপকরণ থাকলেই কিন্তু এরকম একটি বাঁধাকপির পাকোড়া আপনিও বানিয়ে ফেলতে পারেন ঝটপট মাত্র 10 মিনিটে। তো 10 মিনিটে কেন বললাম সেটা অবশ্যই আপনারা দেখেন এবং দেখলেই বুঝতে পারবেন কেন এত ঝটপট বললাম। প্রথমেই কিন্তু আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি মসুরির ডালটা ভিজিয়েছি। মসুরির ডালটা ভিজতে আসলে খুব বেশি টাইম লাগে না, 10 মিনিট হলেই যথেষ্ট। তো এই যে দেখুন, আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়ে এবার এটাকে একটু লবণ দিয়ে চটকিয়ে এরকম একটা পর্যায়ে এনে নিলাম। আর আমি ডালটাও বেটে নিলাম, এখানে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও বেটে নেবেন, তবে সবসময় চেষ্টা করবেন একটু দানাদার থাকার জন্য। আর এর ভেতরে লাগবে একটা ডিম। তো ডিম, মসুরির ডাল আর বাঁধাকপি, এই 3টা উপকরণ থাকলে ঝটপটভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় এরকম বাঁধাকপির পাকোড়া। তো কালকে থেকে যেহেতু রোজা, তো রোজার অনেক অনেক ইফতারি আসলে আমরা বানাই, সবাই বানাই কম বেশি। তো এরকম ঝটপট একটা ইফতারি যদি আমাদের ইফতারির আইটেমে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তো দেখুন, এখানে আমার আর তেমন বেশি কিছু লাগতেছে না, জাস্ট আপনাদের ঘরে থাকা উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ঝটপট পাকোড়াটা। তো যে যে উপকরণ লাগছে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে, এখানে বাঁধাকপিটাকে একটু লবণ দিয়ে চটকিয়ে পানিটা ফেলে দিয়ে বাঁধাকপিটাকে নিব। তার ভেতরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুরির ডালটা ব্লেন্ডার করে নিব। তারপর এর ভেতরে একটা ডিম দিয়ে দিব, পুরো ডিমের অংশটাই দিব। আর এর ভেতরে লাগবে একটু চাট মশলা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, কাঁচা ঝাল, পেঁয়াজ এবং সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের বাসায় নাও থাকে তো আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আসলে এটাকে একটু গা মাখা এবং যাতে না ছেড়ে যায় তার জন্য এটা। আর লাস্টে আপনারা চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারেন। তো আমি আসলে একটু গরম মশলা দিয়েছি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো গরম মশলা দিলে তো একটা সুন্দর ফ্লেভার আসে, যার জন্য। আর এখানে কিন্তু আমি আগেই চাট মশলা দিয়েছি। তারপরে তেল গরম করতে দিবেন। তো তেলে একটা কড়াইতেই তেল গরম করবেন, যাতে পাকোড়াগুলো লেগে না যায়। তো এখানে আমি তেল গরম করতে দিয়েছি। এবার আস্তে আস্তে যেই ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছি বাঁধাকপির পাকোড়ার জন্য, সেটাই আমি সুন্দরভাবে তেলে আস্তে আস্তে করে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিব। জাস্ট দেখেন কত সহজে এবং কত ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায়। এরকম একটা রেসিপি আমাদের ইফতারির আইটেমে থাকলে বাচ্চারা থেকে শুরু করে সব বয়সের সব মানুষের কাছে কিন্তু এটা অনেক বেশি পছন্দনীয় হবে এবং এটা আপনাদের সব থেকে সহজ এবং ঝটপটও হয়ে যাবে। তো এরকম একটা রেসিপি আপনার ইফতারিতে অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে তো ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, তো আপনাদের ভাইয়াও পছন্দ করে, যার জন্য অবশ্যই আমার ইফতারিতে এই আইটেমটা থাকবেই। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু আপনাদের ইফতারিতে এই আইটেমটা রাখতেই পারেন, বাঁধাকপির মুচমুচে পাকোড়া। আর এটা খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়, আর এটা খেতেও দুর্দান্ত। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, এত ঝটপট টাইমে এত সহজে একটা বাঁধাকপির পাকোড়া খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। এখনও কিন্তু বাঁধাকপি পাওয়া যাচ্ছে এবং অ্যাভেলেবেল আছে। তো অর্থাৎ এই রোজার মাসে কিন্তু আমরা এরকম বাঁধাকপির পাকোড়া আমাদের ইফতারির আইটেমে রাখতে পারি। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনাদের কাছে এই ঝটপট বাঁধাকপির পাকোড়া কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় 10 মিনিটে সামান্য কিছু উপকরণে এরকম একটা মুচমুচে পাকোড়ার রেসিপি, তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও দুর্দান্ত। তো এরকম একটা ইফতারি আইটেম আপনাদের এই 30 রোজার মধ্যে যে কোনো একটা রোজায় অবশ্যই রাখবেন ইফতারিতে এই বাঁধাকপির পাকোড়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দোয়া থাকলো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।